কখনো না, আমি কখনো সাইন করব না। এই বলেই আয়শা পিছন ফিরে যেতে নিল আর রিক আয়শার হাত ধরে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, তুই সাইন করবি না, তোর ঘাড় করবে। আমাকে চড় মারা, তাই না? বলেই আয়শাকে চড় মারার জন্য হাত তুলল আর আয়শা মুখ ঘুরিয়ে নিল। কিন্তু রিক চড়টা মারতে পারল না আয়শাকে, তার আগেই রিকের হাতকেও একজন ধরে নিল। আয়েশা মুখ অন্য দিকে ফিরিয়ে রাখায় দেখতে পায়নি কে রিকের হাত ধরেছে, কিন্তু হুট করেই কেউ আয়েশাকে হেঁচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয় আর আয়েশা আস্তে করে বলে ওঠে, আহিল। আহিল বাম হাতে আয়েশার কোমর জড়িয়ে ধরে আছে আর ডান হাতে রিকের হাত ধরে রয়েছে। রিক তো পুরো ঘাবড়ে গেছে আহিলকে দেখে। আহিল আয়েশাকে ছেড়ে রিকের হাতটা পুরো মুচড়ে ধরে লাথি মেরে ফেলে দিল মাটিতে। আয়েশার চাচ্চু কিছু বলতে যাবে আহিলকে, তার আগেই আহিল পকেটে হাত দিয়ে ঠোঁটে বাঁকা হাসি হেসে বলল, এখন আপনি কিছু বলবেন না চাচ্চু বাবু, শুধু দেখবেন আর শুনবেন। আহিল এটা বলতেই পিছন থেকে শব্দ এলো। রিক আস্তে করে উঠে পিছনে তাকালো আর ওর বাবাও তাকালো, দেখলো ওদের যে ভাড়া করা গুন্ডাগুলো আছে তাদের এক একটা ছিটকে পড়ছে মাটিতে আর ওদের আড়াল থেকে বেরিয়ে এলো অঙ্কুর হাতে হকি স্টিক নিয়ে। অঙ্কুর বেরিয়ে আসতেই জ্যাক একটা গুন্ডাকে মারল আর ভিতরে এলো। ভিতরে এসে দুজন হকি স্টিক এক হাতে নিয়ে আরেক হাতের তালুতে মারতে লাগলো আর মৃদু হাসতে লাগলো। এই দেখে আহিল বলল, কি চাচা বাবু, কেমন লাগছে? ভালো তো। তুই এখানে এলি কি করে? কেন, তুই তো নিয়ে এলি আমায়। আমি কেন নিয়ে আসবো তোকে, আমি তো শুধু আয়েশাকে নিয়ে এসেছি। হ্যাঁ তো আয়েশার সাথে আয়েশার ফোন ছিল, আমি লোকেশন ট্র্যাক করে চলে এলাম। আবার কি? ও শিট। আরে হো ভাই, দুঃখ পাস না, বড় বড় কাজে এমন ছোট ছোট ভুল হয়েই থাকে। কি তাই তো চাচা বাবু? হা হা হা। আহিলের সাথে অঙ্কুর আর জ্যাকও হাসল। তুমি হাঁটছ কি করে? তোমার তো পা ঠিক হয়নি এখনো। ওকে ওকে, নাও বি সিরিয়াস গাইস। এবার আসল কথায় আসি, চোয়াল শক্ত করে বলে আহিল, এতদিন আপনারা গেম খেলেছেন আয়েশার চাচা আর রিকের কাছে গিয়ে, নাও মাই টার্ন। মানে? আহিল গিয়ে একটা সোফায় বসল পায়ের উপর পা তুলে আর বলল, অঙ্কুর, শুরু করি তাহলে? একদম। শুভ কাজে দেরি করতে নেই। এতক্ষণ তো আপনারা রিকের কথা শুনলাম, এবার আপনারা আমার কথা শুনুন। আয়েশার চাচা আর রিক অবাক হয়ে গেল আহিলের কথা শুনে, কারণ ওরা তো আয়েশাকে সব বলেছে, তাহলে আহিল কি শোনার কথা বলছে? আহিল বলার আগে রিক বলে উঠল, এসব করে কি প্রমাণ করতে চাইছিস তুই খুব ভালো? আয়েশার কাছে ভালো সাজতেন চাইছিস? আয়েশা অনেক আগেই জানে যে তুই বিশ্বাসঘাতক। কথাগুলো যে ভুল বলে ফেললি। হ্যাঁ বাট এটা ঠিক বলেছিস যে আয়েশা জানে কেউ একজন বিশ্বাসঘাতক, কিন্তু সেটা আমি না, সেটা তুই। মানে? এখনো বুঝলি না? তাহলে শোন, এই যে তুই আমার অ্যাক্সিডেন্টের কিছুদিন পর রোজ আয়েশাকে ফোন করে আমার নামে উল্টো পাল্টা বলতিস, তার একটাও আয়েশা বিশ্বাস করেনি, উল্টো সবটা এসে আমায় বলেছে। কেন জানিস? কারণ আয়েশা সেই দিনকেই তোকে দেখে ফেলেছে যখন তুই আমায় গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিস। ফল্ট তোর কজ, তুই মলে আয়েশাকে তোর গাড়ি দেখিয়েছিলিস আর সেই দিন আমাকে ধাক্কা মারার আগে আয়েশা তোকে দেখে ফেলে। সেটা কি করে সম্ভব? আমি নিজের চোখে দেখেছি যে তোর আর আয়েশার মধ্যে কিছু ঠিক ছিল না। আয়েশা তোকে এড়িয়ে চলছিল। আমি দেখিয়েছি তাই দেখেছিস, ডেড সেট। মানে, কি বলতে চাইছিস তুই? তুই যখন অঙ্কুরের অ্যাক্সিডেন্ট করাস সে সময় অঙ্কুর নার্সিংহোমে ছিল আর আমাকে ওর বাড়িতে আসতে বলে একটা কাগজের মাধ্যমে। আমি ওদের বাড়িতে এসে দেখি সব গুন্ডা টাইপের লোক মেঝেতে পড়ে রয়েছে, কারণ তাদের অঙ্কুরের মা ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল চায়, আর সেই ফাঁকেই আমি তোর সব কীর্তিকলাপ জানতে পারি আর ভেবেনি কি করে তোকে ধরব। রিয়া যে তোর সাথে যুক্ত সেটা আমি সেদিনই বুঝেছিলাম, তারপর প্রমাণও পেলাম। কিন্তু জানতে পারলাম যে রিয়াকে তুই জাস্ট ইউজ করিস। তোর গার্ডগুলো অঙ্কুরের বাড়িতে ছিল, তাই তাদের মধ্যে যে হেড তাকে ধরলাম আর জানতে পারলাম ও একজনকে খবর দেয় এখানকার, আর সে তোকে সব ডিটেইলসে জানায়। পৌঁছে গেলাম তার কাছে আর সেদিনই কিনে নিলাম তাকে। আমি জানতাম একদিন না একদিন ওর প্রয়োজন হবে আমার, আর ঠিক তাই হলো। মানে ওই ভিডিওগুলো সব মিথ্যে? না, নাটক। ওগুলো সব নাটক। তুই ফোন করার পর আমি আর আয়েশা নাটক করতাম। আমি আয়েশার সাথে কথা বলার চেষ্টা করতাম আর ও আমায় এড়িয়ে চলত।
আর এগুলো ভিডিও করে তোর লোক তোকে পাঠাতো। আর আমার পা যে ঠিক হয়ে গেছে এটা তোকে ভিডিও পাঠাতে ভুলে গেছি, তাই জানতে পারিসনি আর কি। রিক দাঁত কর্মর করে আয়েশার দিকে তাকাতেই আয়েশা বাঁকা হাসল আর আহিলের দিকে তাকালো। সেই দেখে আহিল বলল, এই যে তুই স্ক্রিনের পিছনে বসে সব কাজ করতিস না, এটাই তোর কাল হলো। আজ যদি তুই নিজে খবর নিতিস লোক না লাগিয়ে, তাহলে হয়তো এই দিনটা তোকে দেখতে হতো না। আরে চাচা বাবু, আয়েশার চাচাকে উদ্দেশ্য করে, আপনি চুপ করে আছেন যে? আহা হা হা, এতক্ষণ কথা বললেন, আমার আপুকে কি সুন্দর প্ল্যান করে মারলেন, সেই গল্প বললেন। রিককে কাজে লাগিয়ে আমাকে আর আয়েশাকে আলাদা করার গল্প বললেন, তাহলে এখন চুপ কেন? তুমি সব শুনলে কি করে? ওহো, দেখেছেন, আমি তো এটা বলতেই ভুলে গেছিলাম। ভালো হয়েছে মনে করিয়ে। আসলে আমি বাইরে গাড়িতে বসেছিলাম যখন রিক আয়েশাকে নিয়ে ভিতরে ঢুকলো। শুধু আমি না, জ্যাক আর অঙ্কুরও ছিল আমার সাথে। আয়েশা ভিতরে আসতেই রিক দরজা দিতে যায়, আর সেই ফাঁকেই আয়েশা আমাকে ফোন করে, আর আমি ফোনটা রিসিভ করে আমার কল রেকর্ডারটা অন করে দিই, যাতে পরে আপনাদের মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে পাই। এইবার আয়েশার চাচা আর রিক বুঝতে পারল যে আহিল কি করে সব জানতে পারল। রিক ভাবছে কেন ও আয়েশার থেকে ফোনটা কেড়ে নিল না, তাহলে হয়তো ধরা পড়তো না আজকে। ভাই আমি জানি তুই কি ভাবছিস, ভেবে লাভ নেই। আয়েশার ফোন কেড়ে নিলে ওর কাছে ক্যামেরা আছে, সেটাতে আমি জেনে যেতাম সব। অ্যাকচুয়ালি কি বলতো, তোরা আমায় একবার বোকা বানাতে পেরেছিস, তা বলে যে বারবার পারবি এটা ভেবে বড় ভুল করে ফেলেছিস। আচ্ছা ওয়েট, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। হেই কাম ইন। দরজার দিকে তাকিয়ে অঙ্কুর আর জ্যাক সরে গেল, আর ওদের পিছন থেকে বেরিয়ে এলো আনিকা, আর আনিকার পিছন পিছন আহিলের মা, আয়েশার বাবা মা আর আরোহী। আনিকাকে দেখে রিক আর ওর বাবা তো পুরো থ হয়ে গেছে। আনিকা, এটা কি করে সম্ভব? আমরা তো ওকে মেরে ফেলেছিলাম। ঠিক যতটা প্ল্যান করে আমার আপুকে মারার চেষ্টা করেছেন আপনারা। আমার শ্বশুরমশাই আর মা ঠিক ততটা প্ল্যান করেই আমার আপুকে বাঁচিয়েছে। কি শ্বশুর মশাই বলুন আপনার ভাইকে যে আপনিও আপনার ভাইয়ের থেকে কম যান না, আয়েশার বাবাকে উদ্দেশ্য করে। আয়েশার বাবা একটু হেসে বলা শুরু করল, কি করে আনিকাকে বাঁচিয়েছেন আর কি করে ওকে সেভ রেখেছে। ওহ, তার মানে আমরা জেনে যাব বলে অঙ্কুর, আয়েশা আর ভাবি মানে আয়েশার মাকে কিছু জানাওনি? হ্যাঁ, আনিকার মৃত্যু হয়েছে জানার পরের দিনেই রিক আমাদের বাড়িতে ব্ল্যাকমেল করতে চলে এলো, আর ওরকম গার্ডদের কথা জানালো। তাই আমি খুব সাবধানে আয়েশা যখন ফিরল তখন আহিলের মাকে একটা কল করে জানিয়ে দিই, যাতে আনিকাকে আমাদের বাড়িতে আসতে না দেয় আর আহিলকে কিছু না জানায়, কারণ এতে আয়েশার ক্ষতি হতে পারে। আয়েশা জানতো না পর্যন্ত ওর আশেপাশেই সব সময় ওর শত্রুরা ঘোরাফেরা করছে, আমাদের প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখছে। তাই আমি আর জানানোর সময় পেলাম না অঙ্কুর, আয়েশা আর ওদের মাকে। তবু সব ক্লিয়ার তো? সবাই সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন নিশ্চয়ই? আমি আপনাদের প্ল্যানে সাকসেসফুল হতে দিয়েছি, তাই আপনারা আজ এখানে না হলে পারতেন না। এতদিন আপনারা গেম খেলছিলেন, ভেবেছিলেন আপনারা ছাড়া আর কেউ গেম খেলতে পারে না, তাই আপনাদের ভুলটা ভাঙালাম, দেখিয়ে দিলাম যে কে কি পারে আর কে কি পারে না। এবার মামাবাড়ি যাওয়ার পালা। একদম। ইন্সপেক্টর আপনারা আসুন। অঙ্কুরের ডাক পড়তেই ইন্সপেক্টর ভিতরে চলে এলো। আয়েশার চাচা আর রিক কিছু বলতে পারল না, কারণ আয়েশাদের কাছে সব রকম প্রমাণ আছে। ওদের হাতে বাঁচার আর কোনো উপায় নেই। রিককে নিয়ে যাচ্ছিল সেই সময় আহিল শুধু বলল, হাতটা শুধু মুছেছি, ভাঙিনি। আজ শরীর ভালো থাকলে প্রাণে বাঁচতে পারতি না। আহিল গিয়ে আয়েশার পাশে দাঁড়ালো আর ওর কাঁধে রেখে মুচকি হাসল। এদিকে জ্যাক আর অঙ্কুর ও হাত থেকে হকি স্টিকটা ফেলে দিল। অঙ্কুর আনিকার কাঁধে হাত রাখল আর জ্যাক আরোহীকে চোখ মারল। এরপর ওরা সবাই বেরিয়ে গেল। চলবে।